বা অন্যান্য যেসব দায়িত্ব পেয়েছেন বিভিন্ন স্তরের, সেই উপলক্ষে এখানে যে আয়োজন, সেই আয়োজনে আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের আগরতলা মিউনিসিপ্যাল কর্পোরেশনের মাননীয় মেয়র শ্রী দীপক মজুমদার মহোদয়, এখানে উপস্থিত ত্রিপুরা প্রদেশ বিজেপির সম্মানিত ভাইস প্রেসিডেন্ট শ্রী তাপস ভট্টাচার্য মহোদয়, উপস্থিত এই মণ্ডলের যিনি প্রভারী শ্রী সুব্রত চক্রবর্তী, শ্রী সঞ্জয় সাহা মহোদয় এক্স মন্ডল প্রেসিডেন্ট এই ৮ নং বর্দোয়ালির, এবং যার সভাপতিত্বে আজকে এখানে এই আয়োজন আমাদের সবার প্রিয় শ্রী শ্যামল কুমার দেব মন্ডল প্রেসিডেন্ট। এখানে আমার সামনে উপস্থিত আছেন সম্মানিত কর্পোরেটরস বৃন্দ, তাছাড়া বিভিন্ন স্তরের যারা এখানে বিভিন্ন পিএসসি হোক বা বিভিন্ন যাদের যে পদে আসীন আছেন, এবং আমাদের মাঝে স্টেট কমিটির যারা মেম্বার্স এবং বিশিষ্ট ব্যক্তিবর্গ আমাদের স্টেটের এবং ডিস্ট্রিক্টের যারা এখানে উপস্থিত, এবং মণ্ডলের সমস্ত স্তরের যারা পদাধিকারীগণ আছেন, শক্তি কেন্দ্র ইনচার্জরা আছেন, বুথের যারা প্রেসিডেন্ট বা রিপ্রেজেন্টেটিভরা যারাই আছেন, এবং সমস্ত স্তরের যারা কার্যকর্তারা, মিডিয়া বন্ধুরা, সবাইকে আমি হার্দিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। আজকে আমরা এখানে সবাই সমবেত হয়েছি এবং বিভিন্ন আসপেক্টে আমার পূর্ববর্তী বক্তারা এখানে আলোচনা রেখেছেন। আমরা যেটা যে ইম্পর্টেন্ট যে বিষয় সেটা হচ্ছে আমাদের বুথকে শক্তিশালী করার। প্রথম যখন আমরা ভারতীয় জনতা পার্টিতে জয়েন করলাম তখন আমার বুথ শক্তিশালী বুথ এই স্লোগান আমরা শুনেছি। এটার বুঝাও কিন্তু একটু সমস্যা হচ্ছিল যে আমার বুথ শক্তিশালী, বুথ কিভাবে করব। তো এই বুথকে শক্তিশালী করা মানে আমার বুথের যারা কার্যকর্তারা আছেন, বুথের যে কমিটি আছে, সেই কমিটির সবার ওই বুথের যারা আবাসিকরা আছেন, যারা ভোটাররা আছেন, বা যে ভোটার নাই হোক, ওখানকার যারা ফ্যামিলিদের সাথে একটা সুদৃঢ় সম্পর্ক সৃষ্টি করাটা, তারকেই বলে আমার বুথ শক্তিশালী বুথ। আমি দেখেছি মাননীয় প্রধানমন্ত্রীজি বলতেন যে রাজনীতির জন্য কিন্তু রাজনীতি করতে হয় না। রাজনীতি যে ভাষায় আমরা বুঝি, এতদিন ধরে আমরা যে দেখে এসছি, মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টির নেতৃত্বাধীন সরকার এবং কংগ্রেস বা জোটের যে সরকার আমরা দেখেছি, সেই জায়গায় আজকে যেটা তাপসবাবু বললেন যে উনি ইলেকশনে যখন দাঁড়িয়েছেন 500 ভোট মাত্র পেয়েছেন। তো মানুষকে বুঝানো, মানুষকে বুঝতেও সময় দিতে হয়, এবং আজকের তারিখে এই যে বুঝার বিষয়টা, সেটা শুধু আজকে কোনো বুথের বিষয় না বা কোনো কাউন্সিলরের যে এরিয়া ছিল তার জন্য না। মাননীয় প্রধানমন্ত্রীজি 2014-তে যখন আসলো তখন দেখা যাচ্ছে মানুষের মধ্যে বুঝানোর জন্য যে ব্যবস্থা, সেই ব্যবস্থাটা হওয়ার পরে এখন সারা ভারতবর্ষের মধ্যে প্রায় আমাদের 28টি পূর্ণ রাজ্যের মধ্যে প্রায় 20টার মতো আমরা শাসন করছি ভারতীয় জনতা পার্টির নেতৃত্বাধীন সরকার। তো সেই জায়গায় এই মানুষকে বুঝানোর যে কন্টিনিউয়াস, যে আমরা যে এটা শুধু পলিটিক্যাল পার্টি না। আমি এক এক সময় অবাক হই যখন কোনো এখানে বিভিন্ন যে মহারাজ মানে আমাদের যে ধর্মীয় গুরু, অনেকের যেসব সম্মেলন হয়, সেখানে যখন যাই ওদের সংগঠন থেকে আমি অবাক হই। সকাল সকাল ওই গুরুদেব আসবেন, সকাল সকাল দেখি স্নান টান সেরে মানুষ যাচ্ছে, মেয়ে লোকরাও যায়। তো গুরুদেব তো কি দেবে, খালি ওনাকে কিভাবে চলা উচিত,
কিভাবে চিন্তা ভাবনা করা উচিত, এই বিষয়গুলোই তো বলেন। শুধু এই কথা শোনার জন্য যেভাবে সব দৌড়ায়, আমাদের এখানে সেভাবে এত সংগঠন সকাল থেকে বিকাল পর্যন্ত সাপ্তাহিক এত পরিশ্রম করার পরও মানুষকে আনা যায় না। তাহলে কি বিষয়? এদের থেকেও প্রতিটা বিষয় থেকে আমাদের জানা উচিত। কানে কানে খবর পেয়েছে যে গুরুদেব আসছে, লাখো লাখো লোক, আমি কয়েকটা জায়গায় গেছি, আর আমরা বলছি গাড়ি দাও, কিভাবে যাব? আমাদের ওই জায়গাটায় কিন্তু আমাদের যেতে হবে। আমি যতটুকু এতদিনের অভিজ্ঞতা আমি বুঝেছি, আমরা কিন্তু খালি ওই ঘর দিলাম, প্রধানমন্ত্রী আবাস যোজনা দিলাম, নলসে জল, এসব সব দিলাম, গ্যাস দিলাম, সব কিছু দিলাম, কিন্তু এ দিয়ে কিন্তু শেষ করে যান। অর্থাৎ মানুষের মনের ভিতরে যতক্ষণ ধরে না ঢুকবেন, দিয়েও কিন্তু শেষ করতে পারবেন না, সুযোগ সুবিধা দিলেও হবে না। কাজেই ওই মনটাকে যদি আমরা নিতে পারি, এবং সেটা যে স্টাইলে ওনারা করেন, যে পদ্ধতিতে ওনারা করেন, ওই জায়গাটা যেতে হবে। কোনো কন্ট্রোভার্সি যাতে না হয়। ওনাদের মধ্যেও তো বিভিন্ন যেসব গুরুদেব আছে, বিভিন্ন ধরনের গ্রুপ আছে, তো যদি পলিটিক্যাল পার্টিরও বিভিন্ন গ্রুপ থাকে, তারপরেও দে আর ইউনাইটেড। এবং খুব ভালো লাগে আমার যে এরা কি করে এত, এদের মধ্যে তো অনেকে পলিটিক্যালও আছে, কিন্তু ওই জায়গার মধ্যে সবাই কিন্তু এক। যখন ওই ধর্মের বলে আমার গুরু ভাই বলে না অনেকে, আমি আমার, অথচ সে অন্য পার্টি করে, কিন্তু গুরু ভাইয়ের নামে একদম সব শেষ, মানে আমরা সব এক। তো ভারতীয় জনতা পার্টি যেহেতু এটা পলিটিক্যাল পার্টির মতো না, এটা সামাজিক পার্টি, এটা ইন্টেলেক্ট যে ভাবনা চিন্তা, এটা দেশের জন্য চিন্তা ভাবনা, এটাকে যদি যতক্ষণ ধরে মানুষের ভিতর আমরা না ঢুকাতে পারবো, দিয়েও শেষ করতে পারবো না। আজকে এই ৮ নং বর্দোয়ালির, যেটা আমার পূর্ববর্তী বক্তা শ্যামলবাবুও বলেছেন, আমাদের মেয়র সাহেবও বলেছেন, যে 7টা মণ্ডলের মধ্যে সবাই কিন্তু তাকিয়ে থাকে এই মণ্ডলের দিকে, আর এই মণ্ডলের মধ্যে সব তারকা খচিত ব্যক্তিরা থাকেন এখানে। কাজেই এখানের মধ্যে যেহেতু ইগালাইজ যাকে বলে, সব মানুষ তাকিয়ে থাকে। শুধু আমি আসলাম এখানে আজকে বক্তব্য শোনার জন্য বা যেতে হবে, মনের থেকে যদি না আসি কোনো দিন হবে না, অসম্ভব। আমি অনেক সময় বলি যে অনেককে, কালকেও আমি শ্যামলবাবুর সাথে অনেকক্ষণ দীর্ঘ আলোচনা করেছি, যে কাউকে আলাদাভাবে চিন্তা করার বিষয় নয়, সবাইকে নিয়ে আমাদের থাকতে হবে। কে কি কাজ করলো সেটা তো কাজের মাধ্যমে পরিচয় হবে, এবং কাজের উপর ভিত্তি করে কিন্তু যথাস্থানে যায় মানুষ। আমাদের এখন যে পার্টির যে নির্দেশ, সেই নির্দেশ অনুযায়ী বয়সের বিষয় আছে। আমাদের পার্টির নির্দেশ আছে যে বিভিন্ন যে গ্রুপের, আমাদের যে এসসি হোক, এসটি হোক, মহিলা হোক, এদেরকে বিভিন্ন জায়গায় ওদেরকে রাখতে হয়। এবং এই যে চিন্তা ভাবনা, রাষ্ট্রীয় স্তরে চিন্তা ভাবনা খুব ইম্পর্টেন্ট। আগে তো এগুলো থাকতো না এগুলো। তো এটা করতে গিয়ে অনেক সময় কাউকে রাখা যায় না, কাউকে ঢুকানো যায় না। কাজে পদের কথা চিন্তা না করে সবাইকেই যেন বলা হয় যে আমি আছি, অর্থাৎ যারা পূর্বে কাজ করেছে তারা কিছু কাজ জানে না, এটা যদি আমরা ভাবি তাহলে কিন্তু মুশকিল হয়ে যাবে। সবাইকে আনতে হবে, সবাইকে সম্মান দিতে হবে, ছোটদেরকেও আদর দিতে হবে, বড়দের সম্মান দিতে হবে। আমাদের ওই জায়গাটা আরো যত বেশি আমরা ডেভেলপ করতে পারবো, তত বেশি আমরা সুদৃঢ় যে রিলেশন সেটা আমাদের করতে পারবো আমরা। আর ওয়ার্ড অফ মাউথ ভেরি ইম্পর্টেন্ট। ওয়ার্ড অফ ব্যাড মাউথ আমি বলবো, এমন এক অবস্থা হয়েছে যে ওয়ার্ড, আবার ওয়ার্ডের আগে ব্যাড ওয়ার্ড অফ ব্যাড মাউথ। কংগ্রেসের যে কালচার, সিপিএম এর আবার ওরা যে সব ওয়ার্ড বলে অনেকটা মানে কি বলবো কনস্টিপেটেড হইতে বলে, কিন্তু কংগ্রেসের যেভাবে বলে ওপেন, এবং এতে করে তালি পাওয়া যায়। 2 মিনিট লাগবে, আমি সব কথা বলবো, সাংঘাতিক তালি দেবে এখানে। এই রাজনীতি আমরা দেখে এসছি এতদিন ধরে, মানুষ এইসব রাজনীতি পছন্দ করে না। সিমিলারলি আমরা যদি ওই ফলো করি যে গলার শিরা ফুলিয়ে জুড়ে জুড়ে মেরে ফেলবো, পিটিয়ে ছাল তুলে দেব,
চোখের অঙ্গভঙ্গি করে বিভিন্নভাবে কথা বললাম, এগুলো ইয়াং জেনারেশন হয়তোবা বুঝতে পারে না, কারণ ওরা ইতিহাসটা জানেনি, হয়তোবা ইন্সপায়ার্ড হবে, বাহ এইরকম লিডার। মাননীয় প্রধানমন্ত্রীজি খালি একবার এবার অপারেশন সিন্দুরের সময় উনি এত বেশি কথা বলেননি। কি বলেছেন? যেটা বলেছেন একবারই বিহারে গান্ধী ময়দানে উনি যখন ভাষণ দিচ্ছিলেন, অপারেশন সিন্দুর ডিক্লেয়ার করলেন, যেমন কথা সেরকম কাজ। এর জন্য বারবার চিৎকার চেঁচামেচি, মেরে ফেলবো, কিছু করলাম না, সার্জিক্যাল স্ট্রাইক, এয়ার স্ট্রাইক সব করেছেন, কিন্তু এর আগে ওই লম্ফ জম্ফ কথায় কিছুর কাজ হয়নি। যখন আমাদের মুম্বাইয়ে অ্যাটাক হয়েছে সেখানেও কিছু করেনি, এর আগে পার্লামেন্টে অ্যাটাক হয়েছে তৎকালীন সময়ে কিছু করেনি। যা করার কাজটা করতে হবে ঠিকভাবে, এটা ভেরি ইম্পর্টেন্ট। এত বললাম, পেছনে গেলাম, গিয়ে দেখলাম কিছুই করলাম না। আমি দেখি এখনো অনেকে এইভাবে কথাবার্তা বলে। এবং ক্যারেক্টার অ্যাসাসিনেশন, যে মানুষের ব্যক্তিগত জীবন নিয়ে কথা বলা, ব্যক্তিগতভাবে আক্রমণ, এটা তো পরিভাষা না। এগুলো কংগ্রেসের এই রাজনীতি ছিল, সিপিএম এর রাজনীতি ছিল। আমাদের মা বোন ওদেরকে সম্মান সবচেয়ে আগে যেটা দেওয়া সেটা দেওয়া উচিত আমাদের। আমি তো বারবার বলি, রাত্রে 2-1 সময় যদি আমাদের মেয়েরা রাস্তার মধ্যে হাঁটা উচিত। কেন? ওদের এই যে সাহসটা তাদের থাকা উচিত। সেইভাবে আমরা চেষ্টা করছি। যে চেষ্টার সুবাদে এখানে বলা হয়েছে যে ত্রিপুরার এখন আইন শৃঙ্খলার দিক দিয়ে আমরা এখন 3rd পজিশনে চলে এসেছি। একদিকে আইন শৃঙ্খলা, আপনারা নিশ্চয়ই দেখেছেন কিছুদিন আগে মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি এর আগেও উড়িষ্যার ইলেকশনের সময় বলেছেন, এবারও গত 2-3 दिन আগে উনি বলেছেন, आप लोग जाइए त्रिपुरा में, जाके देखिए डेवलपमेंट कैसे होता है। এটা আমাদের জন্য কত প্রাপ্তি। গতকালে এখানে আজকে আমরা সাক্ষরতার দিক দিয়ে ত্রিপুরা 3rd হয়েছে, মানে 3য়তম রাজ্য। 95.6% আমাদের সাক্ষরতা। আর এই 95.6% যে সাক্ষরতা এরকম না যে 100%, অর্থাৎ 100% ইউনেস্কোর যে কারিকুলাম আছে বা তাদের যে ক্রাইটেরিয়া আছে সেখানে এরকম না খালি সাইন করলো। এখন আমি যে কালকে আমি পড়ছিলাম সেটা দেখছিলাম যে সেটা হতে গেলে অনেক বিষয় আছে, সেইগুলো করলে তবেই হবে। আরেকটা বিষয় হচ্ছে যে 3টা তো হয়েছে, আরেকটা লাদাখ হয়েছে ইউনিয়ন টেরিটরি প্রথম, কিন্তু এই 3টা স্টেট বা লাদাখ যাই হোক সেখানে মধ্যে সবচেয়ে বেশি পপুলেশন ত্রিপুরার, এবং এতগুলো পপুলেশনের মধ্যে 95.6% পাওয়া চারটিখানি কথা নয়, আমাদের জন্য এটা গৌরবের বিষয়, আনন্দের বিষয়। এবং তাদেরকে আবার যে স্কিল ডেভেলপমেন্টের সাথে যুক্ত করা, বিভিন্ন হেলথের সাথে যুক্ত করা, এই স্কিমগুলো চলে এসছে। বিভিন্ন ইন্টারডিসিপ্লিনারি যে ডিপার্টমেন্টগুলো আছে তাদের সাথে যুক্ত করতে হবে, এসএইচজি গ্রুপের তাদেরকে যাতে ব্যবস্থা করা হয়। এত সুন্দর একটা পরিকল্পনা মাননীয় প্রধানমন্ত্রীজি সেটা করেছেন। আমাদের রাজ্য ঠিকভাবে চলছে কিনা ভেরি ইম্পর্টেন্ট, এবং তার জন্য কিছু ক্রাইটেরিয়া আছে। আজকে নর্থ ইস্টার্ন জোনের মধ্যে আমাদের যে স্টেট জিডিপি আছে, অর্থাৎ জিএসডিপি, তার মধ্যে আমরা এখন 2nd হাইয়েস্ট, মানে আসামের পরে 2nd হাইয়েস্ট নর্থ ইস্টার্ন রিজন। পার ক্যাপিটা ইনকামের যদি কথা বলি, সিকিমের পরে, সেখানে প্রচুর, সিকিমে ছোট রাজ্য কিন্তু প্রাকৃতিকভাবে ওখানে এত সুন্দর ঠান্ডা জায়গা, মানুষ ট্যুরিজমের জন্য প্রচুর মানুষ যাচ্ছে, সেখানেও সিকিমের পর আমরা 2nd হাইয়েস্ট। আজকে আমরা যদি মর্টালিটি রেট করি, চাইল্ড মর্টালিটি, সব সমস্ত জায়গায় আমাদের খুব ভালো পজিশন। আমি এর মধ্যেও দেখলাম, কালকেও আমি মিটিং করেছি, যে আগে কথায় কথায় ধলাই জেলা এটাকে ম্যালেরিয়া প্রবণ একটা এরিয়া, ডায়রিয়া একটা ম্যালেরিয়া মানে ওইখানেই হবে। আমি বললাম পুরো আমাকে ডাটা দিন, আমি ডাটাও দেখলাম, ম্যালেরিয়ার এটা এলিমিনেশন অফ মানে টিউবারকুলোসিস, এ নিয়ে প্রধানমন্ত্রীজি খুব মানে এই বিষয়টা দেখছেন। আমরা একটা ভালো পজিশনে আসছি। আগে কথায় কথা সারা জীবন আমরা মৃত্যুর মানে নিউজ পেপারে দেখতাম মৃত্যুর মিছিল, এইসব দেখতাম, এইসব কিছু হচ্ছে না এখন। অর্থাৎ আমরা প্রপারলি আমরা যাচ্ছি, কিন্তু পার্টি খুব ইম্পর্টেন্ট। পার্টি যদি শক্তিশালী না হয়, সেটা শুধু বর্দোয়ালি মণ্ডলের জন্য বলছি না,
আমি সমস্ত ত্রিপুরা রাজ্যের সমস্ত মণ্ডলই হোক, ডিস্ট্রিক্টেরই হোক, স্টেটেরই হোক, আমাদের এই যে ওয়ার্ড অফ মাউথ গসিপিং, তার থেকে আমাদের দূরে রাখতে হবে। অনেক পার্টির থেকে আবার ভালো গুণও আছে, এটা শিখতে হবে আমাদের। আমি এমনও পার্টি আমরা সবাই জানি যে এক ছোট মিয়া যা বলবে বড় মিয়া একই কথা বলছে, বা বড় মিয়া যেটা বলছে ছোট মিয়া একই কথা বলছে। তো ভালো জিনিসটা আমাদের শিখতে হবে, সুবিধা কি? ডিসিপ্লিন না থাকলে, ডিসিপ্লিন লাইফ, ডিসিপ্লিন ভাবে চলা, আমি বললাম কার্যক্ষেত্রে আমি করলাম না, তাহলে লাভের লাভ কিচ্ছু হবে না। ভাষণে পেট ভরবে না। আসলে নিজের চাল চলন বলন এবং প্রতিটা কথা, আমরা ভাবি যে আমরা বুঝি একটা ঘরের ভিতর বসে আমি একটা কথা বললাম, ভাবলাম এ আর সেই জানে, আর কেউ জানে না। ওয়ালেরও কান আছে, বা কিছু একটা করলাম সব দেখছে, খবর এমনিতেই চলে যায়, এমনিতেই তো বানিয়ে বানিয়ে কত কিছু বলে। এর মধ্যে যদি সত্য হয়, সে তার থেকে আমাদের বিরত থাকা দরকার। বিভিন্ন সময় পাওয়ারে, ওই যেটা একটু আমার পূর্ববর্তী বক্তা বলেছেন যে পাওয়ারে পাওয়া খুব সোজা, কিন্তু পাওয়ারকে ধরে রাখা ভেরি ইম্পর্টেন্ট। ডাউন টু আর্থ যে যত বেশি হবে, তত বেশি আমাদের পার্টির যে অ্যাকসেপ্টেবিলিটি তত বাড়বে মানুষের কাছে। এটা যদি যতক্ষণ ধরে আমরা না করব, কোনো দিন ওই একটা প্রবলেম থাকবেই। আর যত আমাদের দেখতে হবে পার্সেন্টেজ, যেমন মৃত্যুর মিছিল আমি বললাম ধলাই ডিস্ট্রিক্টে, তা আমাদের বিরুদ্ধে কত মানুষ কম কথা বলে, সেই পার্সেন্টেজ যত আপনি ডাউন করবেন, তত আপনার মানুষের প্রতি সমর্থন আপনার বাড়বে। খুব অনেক কাজ আছে আমাদের এই হয়তো বা এই জন্মে তো আমাদের হবে না, কিন্তু নেক্সট জেনারেশনকে যদি এই যে পণ্ডিত দীনদয়ালজি যে কথাগুলো বলেছেন, ডক্টর শ্যামা প্রসাদ মুখার্জি কালকে গেল বলিদান দিবস, ওনাদের কথাগুলো নিয়ে এবং রাষ্ট্রবাদীর যে কথাবার্তা, সেগুলো তো অন্য পার্টির মধ্যে নেই। এগুলো যত বেশি আমরা বলতে পারবো, ওই যেটা আমি বললাম, ওই গুরুদেবের কাছে শোনার জন্য মানুষ যেভাবে যায়, সেভাবে ভারতীয় জনতা পার্টির অফিসে দেখবেন যিনি বুথ প্রেসিডেন্ট আছে, অফিস তো পড়ে বুথ প্রেসিডেন্টের বাড়ি পর্যন্ত মানুষ আসবে। সুখ দুঃখের বিভিন্ন সমস্যা, চাকরি বাকরি এগুলো থাকবে, কিন্তু এগুলো 100% কারোর পারবেন না। তো ওই গুরুদেবরা যদি কিছু না দিয়ে, আমি জানি না কি দেয়, গুরুদেবরা ফিজিক্যালি তো কিছু দেয় না, কাইন্ডও দেয় না, কিন্তু এই যে উল্টো আরো দেয়, শিষ্যরা আরো বেশি দেয়, শিষ্যরা বেশি দেয়। তা আমি এত কিছু দেওয়ার পরও আমি কেন তাদের মন পাবো না? এই যে একমাত্র সম্ভব যে আমার যে এটিকেট, আমি কিভাবে মানুষের সাথে কথা বলবো, এটা ইম্পর্টেন্ট। বুথ প্রেসিডেন্টের যে বাড়ি, সেখানে যদি ভিড় থাকে, প্রতিটা বুথের, আমার এখানে 56টা বুথ, সেখানে যদি আমি জানি যে প্রতিটা বুথ প্রেসিডেন্টই ব্যস্ত, তাহলে তো আমাদের কাজ কমে গেল, অনেক কমে গেল। এবং তার থেকে বুথ প্রেসিডেন্ট থেকে শক্তি কেন্দ্র ইনচার্জ, শক্তি কেন্দ্রের থেকে আসুক না, এটা আমাদের ওয়ার্ড প্রেসিডেন্ট, আমাদের এখানে আছে ওয়ার্ড প্রেসিডেন্ট, একটা সিনক্রোনাইজ, এক সূত্রে যদি বাধা থাকে যে আমার এই প্রবলেম আছে, এখানে এই করতে হবে, তাহলে এগুলো নিয়ে যদি মন্ডল থেকে এসে ডিস্ট্রিক্ট হয়ে আসে, তাহলে চেইন স্টেট অবধি আসলে একটা সুন্দর একটা ইয়ে হয়। আর আজকাল তো টেকনোলজি চলে এসছে, বুথে বসেও আপনি যদি টেকনোলজির মাধ্যমে সবার সাথে কথা বলতে পারেন, সবার প্রতিটা বুথের যারা ওখানকার হেড অফ দ্য ফ্যামিলি, তার নাম্বারটা আপনি নিয়ে নেন, ওনার সাথে মাঝে মাঝে কথা বলুন, একটা শিডিউল করুন। আমি প্রতি বুধবারে, কালকে আমার প্রোগ্রাম আছে, এর জন্য আজকে করে নিলাম আমি, এই যে মুখ্যমন্ত্রীর সময় পিছু মানুষ আসছে, তো এরকম বুথে আপনি যদি এরকম করেন যে ঠিক আছে আমি সপ্তাহে একদিন আমার বুথের এখানে যারা আছেন তাদের বিষয়ে আমি জানবো, এই খবরটা যখন জানবে, তো রোজ রোজ এসে আপনাকে বিরক্ত করবেন, আপনি তো বাকি দিন 7 দিনের মধ্যে একদিন 6 দিন তো আপনি কাজ করতে পারবেন, তো তাহলে ও যাবে কিন্তু আপনার এখানে। সেখান থেকে যদি আপনি এই যে কানেকশন, প্রধানমন্ত্রীজি যেভাবে মন কি বাত অনুষ্ঠান, যে উনি জানেন যে সম্ভব না আমার সেই গন্ডা তুইসার মধ্যে কে কোন লোক কোথায় আছে না আছে, প্রধানমন্ত্রী থোড়েই কথা বলতে পারবেন। এই মন কি বাত অনুষ্ঠানের মাধ্যমে আজকে আমাদের 2nd পজিশন পেয়েছে এখানে 10টা বুথ, তো এদেরকে আজকে এখানে সম্মান দেওয়া হবে। তো এই প্রতিটা বুথের কেন কম্পিটিশন হবে না?
আমরা কয়েকটা বুথের খালি করলাম, বাকি বুথগুলো কেন করবে না? অর্থাৎ আমার সেই ভিতর থেকে আমার সেই তাগিদই নেই এই কাজটা আমি পার্টির হয়ে এটাকে প্রপারলি আমি করা। আমরা বলি যে যতক্ষণ ধরে ইন্টেলেক্ট, আমাদের পণ্ডিত দীনদয়ালজি বলতেন যে ইন্টিগ্রাল হিউম্যানিজম, সেখানে আমাদের যদি বডি, সোল এবং ইন্টেলেক্ট এগুলো যদি একসাথে আমরা না করতে পারি, কোনো দিন পার্টি করে লাভ হবে না। সারা দিন প্রসেশন করে কিছু হবে না। আর একটা মহল তৈরি করে ইলেকশন জিতা, তাহলে ইলেকশন হারে কি করে? আমাদের আগামী দিন দেখতে হবে পারসিস্টেন্ট, যে আমাদের কোনো অবস্থায় চিন্তা করা যাবে না যে ইলেকশন এসছে আমরা তো ভয়ে আছি। সারা বছর যদি পড়াশোনা করে একটা স্টুডেন্ট, তাহলে এ কেন ভয় পাবে? আমাদের প্র্যাকটিস করতে হবে গুড হ্যাবিটের প্র্যাকটিস। এত প্রকল্প, এত কিছু করছি আমরা জানকারিই নেই। এবং প্রতিটা জিনিস নিয়ে পড়াশোনা করা। সেদিনও আমরা যখন একটা প্রোগ্রাম করছিলাম যে যারা এবার মাধ্যমিকে উত্তীর্ণ হয়েছে 60%-এর উপরে, এবং যারা উচ্চ মাধ্যমিকও করেছে এবং সিবিএসসি তো আছে, আমাদের ত্রিপুরা বোর্ড অফ সেকেন্ডারি, ইয়াং ছেলে মেয়ে, ওদের মধ্যে আমি দেখেছি আমাদের বর্তোয়ালিরই, ওদের মধ্যে মানে বোঝা যায় যে স্পার্ক আছে। এদেরকেই ধরতে হবে আমাদের। এদের মধ্যেই আমাদের ভারতীয় জনতা পার্টি দেশের জন্য যে ভাবে, এই বিষয়গুলো ওদেরকে নিয়ে আমাদের বসতে কিভাবে ওদের যাতে ডিস্টার্বও না হয়। ফাঁকে ফাঁকে আমার বুথ প্রেসিডেন্ট এবং বুথের যে কমিটির আমাদের তাদেরকে নিয়ে ওদের সাথে যোগাযোগ রাখা। আমরা যখন প্রথম আমার মনে আছে প্রতি বৃহস্পতিবারে আমি পার্টিতে জয়েন করার পর প্রতি বৃহস্পতিবারে আমরা মোমবাতি জ্বালাতাম কি, আর এরকম মোমবাতি কি নিজে ওখানে গেলাম আর মোমবাতি দিল সেটা হবে না, নিজের ঠাকুর ঘর থেকে মোমবাতিটা নিতে হবে। তো ঘর থেকে যখন মোমবাতিটা নেবেন, তখন বাড়ির যিনি আছেন মহিলা, যিনি হেড, উনি বলবেন যে আরে মোমবাতি কিসের জন্য নিচ্ছ? তো এখান থেকে শুরু হলো, জানলো যে একটা মোমবাতি নিচ্ছে, আজকে একটা মোমবাতি কার্যক্রম আছে, এই মোমবাতি নিয়ে ওখানে জ্বালাতে হবে, সেখানে নিয়ে আমরা কথাবার্তা হতো। তো এটা ভিতর থেকে যখন না আসবে কোনোদিন হবে না। আমাদের মধ্যে এখন আছে অনেক পার্সেন্টেজ দেখতে হবে কত আমাদের এই যে পণ্ডিত দীনদয়ালজির যে আদর্শ আমাদের সামনে রেখেছে, ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি যেভাবে সমর্পণের ভাবনা নিয়ে আমাদের পার্টি চলে, সেটাকে ধরে রাখতে হবে আমাদের। কিন্তু হচ্ছে না, কিন্তু যাই বলুন, এবং যত বেশি সেটা হবে তত বেশি আমরা কিন্তু অনেক বেশি সম্পৃক্ত হব। আমি দেখি খালি অনেকে মনে করে যে আমার কোনো পজিশন দিল না, পজিশনের জন্য ভাবে। পজিশন দিয়ে আমি একটা উদাহরণ দিচ্ছি। একটা বিষয়ে একদল বলছিল যে এরকম আমাদের এতগুলো আসন আমাদের দিতে হবে। তো বললাম যে কেন? বলে না দিলে ওই ইলেকশনটা অবধি আমাদের দিতে হবে, এডিসির ইলেকশন এ বিষয়ে আমি বলছি। আমি বললাম আপনাদের যে এই আসন সংখ্যাটা বাড়াবো, আপনারা কি জানেন যে ওই যে জায়গায় আপনারা এখন আছেন সেই জায়গায় থেকে, এর আগেও তো আপনারা ছিলেন, সেই জায়গায় থেকে তো অশ্বডিম্ব পেয়েছেন, শূন্য পেয়েছেন আপনারা। তাহলে ওখানে থেকে বা থাকার আগে যখন সেখানে আপনার পজিশনও দেওয়া ছিল না, তখন তো জিতেছিলেন। কাজে পজিশনের উপরে নির্ভর করে কিন্তু মানুষের মন পাওয়া যায় না। আমাদেরও কিছু ছিল না। মানুষকে সব সময় বুঝাতে হবে যে কে মানুষের জন্য চিন্তা ভাবনা করে। সেই জায়গাটা যখন আর গায়ের জোরে হবে না। আমরা এটা মাঝে মাঝে কংগ্রেস আর সিপিএম এর যে সিস্টেম, এখনো এর থেকে বেরোচ্ছে না আমরা, যে কারণে ওরা কিন্তু ইস্যু করতে পারছে না। আমাদের যা করার তো করা যায়, এগুলোর জন্য চিন্তা আছে, প্রসেস আছে, কিন্তু যদি আমরা এর থেকে বেরোই যে না জবরদস্তি আমরা মানুষের মত আদায় করব, অসম্ভব। ডাউন টু আর্থের নিচে কিচ্ছু নাই। আর যেটা আমি বলছিলাম, মাননীয় প্রধানমন্ত্রীজি বলছেন যে পলিটিক্সের জন্য পলিটিক্সের করার দরকার নেই। কারোর জল নেই, জলের ব্যবস্থা করা, কারোর বাড়িতে বিয়ে হচ্ছে বিয়েতে যাওয়া, বা কারোর বাড়িতে কেউ মারা গেছেন সেখানে যাওয়া, তো সে সময় দিতে হবে। সে সময় না দিলে আমার কি ঠেকা পড়েছে এখন যদি মনে করে আমাকে তো বা বলেনি এরকম, কারোর অসুস্থ আছে, তো ওই যে কাজগুলো সামাজিক
যে কাজগুলো তার সাথে যত বেশি যুক্ত হওয়া যাবে। তাপসবাবু বলছিলেন যে অনেকে আছে গেলাম গিয়ে আজকে আপনার বাড়িতে আসবো, এক কাপ চা খাবো, তো সেখানেও আমরা বসতে পারি। দেখা মনে হচ্ছে যে অনেক দিন ধরে ওর সাথে কথা হচ্ছে না, দেখা হচ্ছে না, ডেকে নিন, আপনি ডেকে নিন, কি কেমন আছেন, এতেই খুশি থাকবে মানুষ, খুব বেশি একটা চায় না। আর এর উপর ভিত্তি করবে যে কে ভালো কাজ করে। এই ভারতীয় জনতা পার্টি কাজের, আর বাকি তো কপাল, কাজের উপর ভিত্তি করেই ডিসিশন হয়। এবং তার যে পাস্ট কি কি করেছে, এই যে ওয়ার্ড অফ মাউথে আজকাল তো এই যে সবচেয়ে ভয়ঙ্কর যে বিষয়, আমি তো এক এক সময় বলি যে মোবাইল এক একটা মনে হয় AK-47, এখন কখন যে এটাতে কি বেরোবে সারলো হয়ে গেল বিপদ। আর সাংঘাতিক অবস্থা, AK-47 তো গুলি করলো একজন, তো অর্ডার দেয় যে ফায়ার, আর এটার তো নিজেই নিজে অর্ডার দেয়, আর বিশেষ করে রাত্রে হলে তো আরো বেশি। আমি যখন জিজ্ঞেস করি বলে আরে এত এরকম রাত্রে হলেই এই হয়। তো এইরকম অবস্থার মধ্যে প্রগতি হচ্ছে আমাদের, আমাদের এত বেশি টেকনোলজি। আর যদি আমি জানি না আগামী দিন কি হবে, যখন এই আমাদের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স স্টার্ট হবে, তো হাওয়ার মধ্যে এরকম টিপ দিলেই নাকি সব কথা হবে সবার সাথে। বিপজ্জনক বলছি, কি হবে, মানে সায়েন্স আমাদের যেমন আশীর্বাদ, আবার অভিশাপও হচ্ছে এখন। এবং এতে করে কারোর ঘরও মানে নষ্ট হয়ে যাচ্ছে, তারপর আক্রমণও হচ্ছে। তো আমাদের খুব সন্তর্পণে যেতে হবে, যদি হোক, সত্য না হলে এইসব করেও লাভ হবে না, কিচ্ছু কাজ হবে না। এবং এগুলো করার জন্য অনেকে আবার মানে পেইড লুকও আছে, অনেকে পয়সা দেয় যে করো, এইসবও আছে। তা আমাদের এইসব লোকের থেকে, এবং একটা এই প্রবলেম কিন্তু এক্সট্রা তো আছে, ইন্ট্রাও আছে। তো এই জায়গার মধ্যে ওদের মধ্যেও যারা এই কাজটা করে তাদেরও মানুষ চিনবে আগামী দিন, এইসব করে নিজের পায়ে নিজে কোড়াল না দেওয়া। তো আজকের এই পরিচয় যে পর্ব, এবং যাদেরকে আজকে পুরস্কৃত করা হবে, আমরা চাই যে আমাদের এই মণ্ডল আগেও খুব ভালো চালিয়েছে আমাদের সঞ্জয় বাবু, কিন্তু ওই যে নিয়মাবলীর কারণে উনি এখন অন্য জায়গায় আছে, শ্যামলবাবু আছেন। তো এগুলো চলবে, ধারাবাহিকভাবে চলতে থাকবে, এতে কোনো মন খারাপের কোনো বিষয় থাকবে না। অনেকে আছে এখন আমাদের মণ্ডলেও অনেকে বাদ পড়েছে, কিন্তু বাদের অর্থই না আজকে আমরা চেয়ারে এখানে বসছি, বারবার আমরা ভারতীয় জনতা পার্টির যখনই কোনো বক্তব্য হই, আমরা বলি যে একদম পেছনে বসছে তার যে ভ্যালু, এখানে যারা বসছেন একই ভ্যালু। আমরা সব কার্যকর্তার দল, আমরা কার্যকর্তা, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। এবং এইগুলো কিন্তু এই পার্টির মধ্যে এগুলো শিখিয়েছে। আগে তো আমরা দেখতাম যে এক একজন মানে পার্টি মানে এক একজন ব্যক্তি, অন্যান্য পার্টির আমরা দেখতাম এক দুটো পার্টি আছে, সে যখন বেরোয় তার 8-10 জন 20 জন চলে, গাড়িতে বসলেও 8-10 জন থাকতো, এইসব আমরা দেখা আমাদের। এখন মাননীয় প্রধানমন্ত্রীজি কিন্তু পরিভাষাই পাল্টে দিয়েছে। তো এই যে পরিবেশটা হলো, সেই পরিবেশটা আমাদের সবার একদম, যেটা আমরা বলি যে লাস্ট মাইল অবধি সমস্ত বেনিফিশিয়ারি স্কিম যাওয়া। বেনিফিশিয়ারি স্কিম যাওয়া তো ঠিক আছে, আমাদের মেন্টাল যে বেনিফিশিয়ারি, মানসিক যে মানুষ সুবিধা, মানুষ আমাদের যে ঐতিহ্য, আমাদের যে বিষয় আমরা পার্টিতে এসেছি, সেইগুলো প্রতিটা লাস্ট মাইল অবধি আমাদের পৌঁছানো খুব দরকার। আর সেটা যদি আমরা করতে পারি, এই যত এই গ্রিভান্সের যে বিষয় আছে, যে এই মুখ করছে, এরকম ওই জায়গার ওই মাথায় বাড়ি দিয়েছে, নিগোসিয়েশন করছে, তো এইগুলো করে দেখা যায় যারা এইসবে ব্যস্ত থাকে তাদের কারণে ভোট কমে, ভোট বাড়ে না। আজকে স্বাধীনতার যদি আমরা ইতিহাস আমরা দেখি, এক একজন ব্যক্তি মানে তৎকালীন সময় তাদের বয়স কত, কিছুই ছিল না। প্রথম ফাঁসি কাস্টে এই দেশ স্বাধীন করতে গিয়ে ক্ষুদিরাম ফাঁসি কাস্টে ঝুলল। এই ব্যক্তিকে দেখে যদি আমরা ভাবি এখনকার দিনের যারা এইসবে ব্যস্ত থাকে, তার সাথে তুলনা করা যায়। ও তো দেশ সেবার জন্য পার্টিতে এসছে, কিরকম দেশ সেবা করছে ও।
তো ওই ধরনের ব্যক্তি আমাদের দরকার, এবং এই ব্যক্তি যত বেশি বাড়বে, মাননীয় প্রধানমন্ত্রীজি বারবার প্রতিটা বিষয় চিন্তা করতে হবে যে উনি কি বলছেন, যে এমন সব ফ্যামিলির যে ইয়াং জেনারেশন, ছেলেই হোক মেয়ে হোক, তাদেরকে ইউ ইনভাইট দেম টু জয়েন ইন পলিটিক্স। তাদের বাবাও ছিল না পলিটিক্সে, মাও ছিল না, ফ্যামিলির কেউ ছিল না, ওইসব লোককে আনতে হবে। এই ডাইনেস্টি থেকে যদি আমাদের বাঁচতে হয়, এই লোকগুলো তাদেরকে পলিটিক্সের মধ্যে আনতে হবে, এবং আমাদের খুব গুরুদায়িত্ব বিষয়গুলো। আমি যখন প্রথম ভারতীয় জনতা পার্টিতে জয়েন করি, আমি খুব করে পণ্ডিত দীনদয়ালজিকে পড়তাম। আমি অনেক বই আমাকে দিয়েছেন, যারা পুরনো কার্যকর্তারা ছিলেন তারা আমাকে দিয়েছেন। দেখার পর আমি উনার যে চিন্তাধারা আমি খুঁজতাম কোথায়, দেখলাম যে পাচ্ছি না, পাওয়া যায় না। বই আছে কিন্তু বাস্তবে পাওয়া যাচ্ছে না। তাহলে লাভটা কি? উনি যে স্বপ্ন আমাদের দেখিয়েছেন সেটা বাস্তবের সাথে আমাদের যত বেশি হবে তত বেশি আমাদের সুদৃঢ় হবে। কিছুই থাকবে না, কারণ এটা আমরা তো এখানে যারা যারা কার্যকর্তারা আছেন, আমি বলছি আবার, আমাদের লাইফ এমন না সারা জীবন। আমরা বলি সারা জীবনের অর্থ কি 100 বছর না 200 বছর? লিমিটেড লাইফ, মাত্র 51-52 বছরে আমাদের ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি বলিদান হয়েছে। ভাবুন আপনি, 33 বছরে আপনার উনি সর্বকনিষ্ঠ ক্যালকাটা ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর হন। ভাবা যায় এরকম একটা ফ্যামিলির স্যার আশুতোষ মুখার্জির ছেলে আয়েস করতে পারত? এদেরকে দেখে আমাদের মানে চিন্তা করা উচিত যে আমরা এত কিছু আমাদের জন্য, এই দেশটা আমাদের জন্য ওনারা বানিয়ে দিয়েছেন, আমাদের জন্য রেখে গেছেন। এই পুঁজি করে আমরা সেটাকে আরো যদি বাড়াই, এই ভাবনা চিন্তা ভাবনা যদি আমরা যত বেশি করতে পারবো, আমার মনে হয় যে আমাদের যারা আজকে কার্যকর্তাদের এখানে মানে সম্মান দেওয়া হবে, মন্ডল যারা নতুন কমিটি হয়েছে, তাদের এগুলো একটু চিন্তা ভাবনা করলে আমাদের পক্ষে অনেক সুবিধা হবে, এবং আগামী নেক্সট প্রজন্মকেও আমরা সেটা তাদের হ্যান্ড ওভার করতে পারবো। আমি আবার যারা মন্ডলে দায়িত্ব পেয়েছেন সবাইকে হার্দিক অভিনন্দন, শুভেচ্ছা জানিয়ে আমার কথা বলা শেষ করছি। নমস্কার, জয় হিন্দ। অনেক অনেক ধন্যবাদ আমাদের স্যার, মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর প্রফেসর মানিক সাহাজিকে। ওনার যুক্তিময় উক্তি সবসময় আমাদের কিছু না কিছু শিক্ষা দিয়ে থাকে। আমরা আমাদের অনুষ্ঠানের মাঝে